ইভেন আমি মানে জাস্ট একটু ছুঁয়ে দেখতে চাই যে উত্তম কুমার উনি এই গাড়ি চড়েছেন, আমি ছুঁয়ে নিজেকে ধন্য করতে চাই। আর তখন কলকাতা শহরে মাত্র 8খানা গাড়ি এসেছিল এরকম। আর আমি বলছি এটা 1935 সালের 7ই ফেব্রুয়ারি, যাকে বলি উত্তম কুমার, তিনি শুধু একটি বছরেতে এই গাড়িটি চালিয়েছিলেন। আমি মৌলি দত্ত। আজকে আমি একটা সুন্দর জায়গায় এসেছি, যে জায়গাটা আমাকে এসে খুব বলে না অ্যাট্রাক্ট করেছে, কারণ কলকাতার বুকে এরকম যে হতে পারে বা হয় সেটা জানা ছিল না, আমার তো জানা ছিল না, আপনাদের জানা আছে কিনা আমি জানি না। তো কোথায় এসেছি এবার সেটা তো দেখাতে হবে। সেটা হলো এমন একটা জায়গা যেখানে আমরা এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছি, এগুলো ভিনটেজ কার বলে আমরা জানি, অনেক পুরনো দিনের গাড়ি। মানে আমরা যখন পুরনো দিনের ফিল্মগুলো দেখতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেইখানকার ফিল্মে কিন্তু এই ধরনের কার ইউজ হতে আমরা দেখেছি। কিন্তু এখন বর্তমান সময়ে এই রকম গাড়ি রাস্তায় খুব একটা দেখা যায় না, আর যেগুলো দেখা যায় সেগুলো কিন্তু এখনকার গাড়িগুলোকেই একটু রিমডেলিং করে কাটছাট করে দেখানো হয়। কিন্তু এখানে আমি যে গাড়িগুলো দেখলাম প্রত্যেকটা গাড়ি কিন্তু সেই তখনকার আমলেরই, মানে পুরো অথেন্টিক যাকে বলে। এখানে কিন্তু কোনো ইয়ে নেই যে এটা এখনকার দিনের কার। এই গাড়িটা ধরুন, আমি এক্স্যাক্ট গাড়ির সালটা জানি না, বাট আপনারা দেখে বুঝতে পারছেন যে এই গাড়িটা মানে অলরেডি অনেক পুরনো, এটা এখনকার দিনের না। তো এখানের একটাই কাজ এনাদের, যে এই গাড়িগুলোকে সংরক্ষণ করা। মানে আপনাদের বাড়িতে ধরুন এরকম গাড়ি রয়েছে, এবার কি হচ্ছে সেই গাড়িগুলো না গ্যারেজে পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে, মানে টিনের বক্স হয়ে যাচ্ছে আলটিমেট দিন শেষে। কিন্তু এনারা এই গাড়িগুলোকে সেখান থেকে সংরক্ষণ করে, প্লাস গাড়িগুলোর যে ইঞ্জিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সারিয়ে সেটাকে নতুনভাবে করে একটা নতুন গেট আপে দিচ্ছেন। এবং শুধু গেট আপ দিয়ে এই গাড়িটা কিন্তু রাস্তায় বেরোনোর জন্য উপযুক্ত, রাস্তাতে এই গাড়িটা চলতে পারবে, এমন না যে এটা শুধুমাত্র ফর শো হিসাবে আমি সাজিয়ে রাখতে পারবো। তো এটা তো আমি একটু গাড়িগুলোকে দেখাই, এখানে আর সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি আছে। আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে গাড়িগুলো। তো এই যে এই একটা গাড়ি আছে, যেটাও দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু সে আগেকার দিনেরই, এখনকার নয়। যে এখনকার গাড়িটাকে কোনোভাবে একটু কালার করে রেনোভেট করে, সেটা পুরোটাই এই গাড়ির রেস্টার বল বাইরের বিষয়টা সবটাই হলো সেই আদি যুগের। তো আমার যেটা সব থেকে ভালো লেগেছে, যেটা এখন খুব দেখা যায় মানুষজন বিয়ের ক্ষেত্রে অনেকে ইউজ করছে, মানে অনেকের তো শখ থাকে না যে বিয়েতে আমি সেই অথেন্টিক ব্যাপারটা রাখবো, উইন্টেজ কার করে হাজব্যান্ড ওয়াইফ যাবে। তো তার জন্য আমার মনে হয় এইটা আদর্শ। একদম এই গাড়িটার ব্যাপারে যেটা শুনেছি উত্তম কুমারও এই গাড়ি, হ্যাঁ হ্যাঁ আমিও শুনলাম। ইভেন আমি মানে জাস্ট একটু ছুঁয়ে দেখতে চাই যে উত্তম কুমার উনি এই গাড়ি চড়েছেন, আমি ছুঁয়ে নিজেকে ধন্য করতে চাই। তো আমার মনে হয় যারা অনেকে ভাবেন যে আমি বিয়েতে এরকম গাড়ি ইউজ করব বা নিজের পার্সোনাল হিসেবে ইউজ করব, তারা যোগাযোগ করতে পারেন। এখানে এই যে দেওয়া রয়েছে, প্লাস ফোন নাম্বার তো স্ক্রিনে থাকবেই, ডিটেলস আমি বলে দেবো লাস্টে। তো এবার গাড়িগুলো এক এক করে দেখে নিই, তারপর ডিটেলসে আসছি। তো এইদিকে আরেকটা গাড়ি রয়েছে, এই গাড়ির কালারটা খুব সুন্দর লেগেছে, আমার ড্রেসের সাথেও বেশ ভালো লাগছে গাড়িটা। খুব ভালো ছবি আসবে। ছবি তো আমি ডেফিনেটলি তুলবো। তো আপনারা যারা ধরুন যাদের গাড়ি রয়েছে এরকম, তারা গাড়িগুলোকে কি করবেন বুঝতে পারছেন না, অনেকেরই বাড়িতেই রয়েছে যে তার পূর্বপুরুষদের এরকম কার রয়েছে, তারা যদি চান যে সেই গাড়িটা মানে ওয়েস্ট না করে পুরোপুরি রেনোভেট করে এরকম সুন্দর একটা লুক দিয়ে আবার রাস্তায় নিয়ে বেরোতে, তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করুন। আর যারা ভাবছেন যে রেন্ট নেবেন বা কিছু কোনো কাজের পারপাসে ইউজ করবেন, কারণ আমরা দেখেছি আমাদের শ্যুটেও এরকম গাড়ি ইউজ হয়, কিন্তু মুভি শ্যুট ওয়েব সিরিজ বলো ইউজ হয়। তো তারা যারা নিজের পার্সোনাল কাজে যারা ইউজ করতে চান, তারাও তো ডেফিনেটলি যোগাযোগ করতেই পারেন। স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে, তো সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন। তো এখনো পর্যন্ত মৌলির ওই গাড়িটা খুব প্রিয়, তাই তো? হ্যাঁ, এখনো অবধি আমার এই হুটখোলা গাড়িটা বেশ ভালো লেগেছে। হ্যাঁ, তো এটা সাদা একটা গাউন পরে গাড়িটার মধ্যে বসতে হবে। তো আর এই গাড়িটার পরে আমার ভালো লেগেছে এই গাড়িটা। আচ্ছা, সেটাই। এখানে আরেকটা বিশেষত্ব আছে, সেটা হলো যারা এই গাড়িটা, যেহেতু এখানে ওয়ার্কশপও আছে এই দিকটা, তো এখানে যারা গাড়ি মেকানিক আছে যারা, তারা কিন্তু সবাই মানে যথেষ্ট এক্সপিরিয়েন্সড, মানে এখনকার জেনারেশনের নয়, তারা কিন্তু
এমন একজন জেনারেশন থেকে তারা বিলং করছে যে তারা কিন্তু দেখেছে সত্যি করে তাদের ছোটবেলায় কিন্তু এই ধরনের গাড়ি ইউজ হতো। আমাদের জেনারেশন তো শুধুমাত্র ছবিতে সিনেমাতে দেখেছে, তারা কিন্তু রাস্তাতেও দেখেছে। তো সেরকমই অভিজ্ঞ যারা সিনিয়র পার্সন আছে তাদের দিয়ে কিন্তু এখানে পুরো গাড়িটার মেরামতি থেকে শুরু করে ভেতরে যা পার্টসের যে সমস্ত কাজ সবটা কিন্তু করা হয়। তো একবার ওয়ার্কশপটা ঘুরিয়ে দেখিয়ে দাও, ওই দিকটা ওয়ার্কশপ রয়েছে। একদম। এখানে খুব সুন্দর সুন্দর 3টে গাড়ি পরপর রাখা আছে, যে 3টে গাড়ির মধ্যে আমার পছন্দের গাড়ি তো আমি বলেই দিলাম আপনাদেরকে। আপনারা যদি এই গাড়িগুলোকে নিজেদের পার্সোনাল ইউজে বা প্রফেশনালি ইউজ করতে চান বা রেন্ট নিতে চান, তাহলে রণজিৎ গুপ্তুর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, তো ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলতে পারবেন যে এত এত সুন্দর সুন্দর গাড়িগুলোকে আপনারা আপনাদের নিজের স্পেশাল ডেতে কি করে আরও স্পেশাল মেমোরি করে রাখতে পারবেন। আর যাদের কাছে এরকম কার অলরেডি রয়েছে, যারা ভাবছেন যে বাড়িতে পড়ে পড়ে সেটা নষ্ট হচ্ছে, তারাও যোগাযোগ করতে পারেন, যাতে এই কারগুলোকে না আবার আগের জীবন্ত রূপ দেওয়া যায়। তো সেই জন্য তারাও অবশ্যই যোগাযোগ করুন রণজিৎ গুপ্তুর সাথে। আমার নাম রণজিৎ গুপ্তু। ভিনটেজ কার সম্বন্ধে নতুন করে আমার আর কিছু এখানে বলার নেই, বাট আমার এটা ছোটোবেলা থেকে একটা শখ ছিল, আর সেই শখটাকে আমি পূরণ করার জন্য আমার পুরনো গাড়ির প্রতি একটা আলাদা ঝোঁক ছিল। সেই ঝোঁকটাই আমাকে নিয়ে এসছে আজকে গাড়ির দিকে। আর প্রথমে বলি, আমার পরিবার থেকে, আমি গুপ্তু ফ্যামিলি থেকে আসছি এখানে। আমাদের কলকাতার ঐতিহ্য প্রায় 250 থেকে 300 বছর। তারপর থেকেই গাড়ির প্রতি আমাদের ফ্যামিলির একটা আলাদা আকর্ষণ ছিলই। আচ্ছা। তো শুরু থেকেই যদি আমি মুভ করি, এই পার্টিকুলার গাড়িটি হচ্ছে ফোর্ড সি মডেল 1935। এই গাড়িটি আমার ঠাকুরদাদা কেনেন 2806 টাকা 36 আনা দিয়ে কেনেন গাড়িটিকে। আর তখন কলকাতা শহরে মাত্র 8খানা গাড়ি এসেছিল এরকম। আর আমি বলছি এটা 1935 সালের 7ই ফেব্রুয়ারি। সেইখান থেকে গাড়িটার আজকে 90 বছর বয়স হলো। 90 বছর থেকে এই পার্টিকুলার গাড়িটি আমাদের পরিবারের সাথে একজন সদস্য হিসেবে রয়েছে। আর আমি হচ্ছি 3য় জেনারেশন, আমার মেয়েও হচ্ছে 4র্থ জেনারেশনে আসছে, সেও গাড়ি চালাতে পারছে, সে গাড়ি চালাতে জানে। আর তারও এই গাড়ির প্রতি যে একটা কি বলবো, একটা অ্যাট্রাকশন যেটা আছে সেটা রয়েছে। তো সেটাকে মাথায় রেখেই এই পার্টিকুলার গাড়ির অনেক ইতিহাস আছে। ছোট্ট করে বলার জন্য যে এই গাড়িটি আমাদের চলচ্চিত্র নায়কের মহানায়ক যাকে বলি উত্তম কুমার, তিনি শুধু একটি বছরেতে এই গাড়িটি চালিয়েছিলেন। আর এই গাড়িটির পুরো ডিটেলস পর্যন্ত দেওয়া রয়েছে। আজকের দিনে আপনারাও তো সবাই আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে করি, আপনি দেখবেন শুধু একটি বছরে এই গাড়িটি চলছে। উত্তমবাবু নিজেই গাড়িটি চালাচ্ছেন। আর এই গল্পটিও খুব মজারভাবে এসেছিল, যখন ওনার শুটিং করবার সময় যে গাড়িটি আসার কথা ছিল সেটি এসে পৌঁছয়নি। আচ্ছা। তো তখন উত্তমবাবুকে আমার দাদু তখন ফিল্ম লাইনের সাথে একটু যুক্ত ছিলেন, তখন তার গাড়িটা দেখে উত্তমবাবুর পছন্দ হয়ে যায়। তো প্রথমে উনি দেখেন যে না এই গাড়ি তো আমি চালাতে পারবো না, কিন্তু যে মুহূর্তে তিনি সিটে বসে হাতে স্টিয়ারিংটি ধরেন, তার কিন্তু একটা আলাদা অনুভূতি হয়েছিল। আর তারপরে এই একটা টেকের মধ্যেই পুরো গানটি নিয়ে যায়। তো এর একটা ঐতিহ্য আছে, সেটাকে এখনও বজায় করেছি। আর গাড়িটি আজকের যাবতীয় কাগজপত্র, যাবতীয় কাগজ যবে থেকে কেনা হয়েছে সব কিছু আমার কাছে অরিজিনালি রাখা রয়েছে। তো এটা একটা বিশাল বড় আমাদের কাছে একটা গর্বের জিনিস। আর আমরা এটাকে রেখেছি। আগামী দিনে আমার নেক্সট জেনারেশন, আমার মেয়ে এটাকে নিয়ে আগে যাবে। তারপরে আমরা সব দেখতে পারবো, জেনারেশন দেখতে পাবে যে আজকে যে এই গাড়ি আর 10 বছর পরে 100 বছরে পরিণত যাবে। বাট আজকের দিনেও গাড়িটি খুব ভালো মতো চলে, সব জায়গায় চলে, সব জায়গাতেই মোটামুটি স্পেয়ারলিংলি ইউজ করি আমরা। খুব তো রেগুলার ইউজে এইসব গাড়ি হয় না, বাট শীতকালটা এমন একটা গাড়ি এই গাড়িতে যেটা সবাই চড়তে চায়। আর সবার এটা আকর্ষণ, আর বাচ্চাদের তো ডেফিনেটলি এটা একটা খুব আকর্ষণ রয়েছে। আরো গাড়ি দেখতে পাচ্ছি, সেগুলো যদি আমাদের একটু বলো। এটা হচ্ছে অস্টিন সমারসেট। আচ্ছা। 1952 এর। ওকে। এটা হচ্ছে অস্টিন সমারসেট এই গাড়িটি। এই গাড়িটির ইতিহাস হচ্ছে, এই গাড়িটি আমি 2022-এ গাড়িটিকে পাই। আর গাড়িটিকে পাই একটা খুব অদ্ভুতভাবে, যে গাড়িটি হাওড়াতে
একটি হাওড়ার একটি জায়গাতে একটা পুকুর পাড়ের দিকে গাড়িটি আর্ধেকটি ডোবা অবস্থায় আর্ধেকটি ওপর অবস্থাতে গাড়িটিকে পাওয়া কিন্তু গেছে। এখন দেখলে সেটা কিন্তু আর বোঝা যাচ্ছে না, এবার সেটা নতুন আপনারা গাড়ি কেউ মনে বুঝতে হচ্ছে। বুঝতে পারেননি, বাট আমার গাড়িটার প্রতি একটা খুব মায়া হয়ে গেছিল তখন। আর অস্টিন সমারসেট আমার একটা আলাদা অনুভূতি ছিল, বিকজ আমার বাবারও ঠিক একটা অস্টিন A40 ছিল, আচ্ছা। যেটা আমার বাবা চালাতেন। আর সেটাই আমাকে মাথায় রেখে সেই গাড়িটিকে সেটাকে আবার নতুন করে একটা রূপ দেওয়ার প্রতি আমাকে প্রায় 1 বছরের থেকে 1.5 বছর লেগেছে গাড়িটিকে আসল রূপ দিতে। আজকে গাড়িটি একদম ফুল ফ্লেজেডলি একদম যেরকম অরিজিনাল পজিশনে ছিল সেই পজিশনেতেই গাড়িটি আচ্ছা, রয়েছে এই এখন। যে গাড়িটা এতদিন পর সংরক্ষণ করা হলে এই পার্টসগুলো জোগাড় করা তো খুব টাফ। পার্টসের একটা প্রচণ্ড ডিফিকাল্টি আছে, নো ডাউট। পার্টস তো জায়গাটা জোগাড় করতে গেলে পার্টস জোগাড় করতে যাওয়া একটা তো হচ্ছে, দেখুন বিদেশে ইংল্যান্ডেতে আপনি এর পার্টস সব পাবেন, আচ্ছা। কিন্তু আমাদের দেশে এই পার্টস পাওয়াটা একটু ডিফিকাল্ট। ওকে। এইখানেতে কিছু কিছু জায়গাতে খুঁজতে হয়। সারা ভারতবর্ষে যখন যত গাড়ি ইম্পোর্ট হয়ে এসেছিল তখনকার দিনে, যেখানে সেসব গাড়িগুলো পড়ে রয়েছে তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে আমাদের একটা ক্লাব আছে যাকে বলি ক্যালকাটা ক্লাসিক গ্রুপ, CDC ক্লাসিক ড্রাইভার্স গ্রুপ, EMIG একটি গ্রুপ আছে, ইস্টার্ন মোটরিং অ্যাসোসিয়েশন। এখানে আমাদের 2-3টে এরকম আমাদের দুটো একটা অ্যাসোসিয়েশন আছে, যাদের মারফতে যারা এখনও ভিন্টেজ কার ইউজ করেন, যাদের কাছে আছে তাদের থেকে আমি কিছু পার্টসের হেল্প পাই। তারাও আমাকে হেল্প করে দেন যে অমুক জায়গাতে অমুক লোকের আছে, বাট সেটাও খুব সীমিত মাত্র, বেশিরভাগটাই আমাকে বাইরে থেকে আনতে হয়। আচ্ছা। বাট কিছু পার্টস তৈরি করে নিতে হয়, জোগাড় করে নিয়ে জিনিসটাকে চালু করতে হয়, যাতে চালু রাখাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। নতুন আজকের দিনে যে অটোমেটিক্যালি পাল্টে নেওয়া, সবটাই তো সেন্সার যুগেরতে আমরা বাস করছি, যে রিপ্লেস করে দেবো, এটা রিপ্লেস না, যেটা 70-80 বছর 60 বছর ধরে হয়ে আসছে সেই পার্টিকুলার জায়গাটা, সেই পার্টিকুলারটাকে রিপেয়ার করি। এই যে গাড়িটিকে দেখছেন আপনি, এটি আমার বন্ধুর মিস্টার বিবেক চ্যাটার্জির। এটি হচ্ছে হিলম্যান 1951-এর। ওয়াও। এই হিলম্যানটা একদম দেখতে মানে তখনকার দিনে বলতে পারেন এটা সবার বাড়িতে একটা করে থাকতো। এটা হচ্ছে তখনকার দিনের অ্যাম্বাসেডর যদি আপনি বলতে পারেন। তো এই গাড়িটিও একটি ব্রিটিশ কার, আর এই গাড়িটিও একটি জায়গা পড়ে, এটা একটা নার্সিংহোমেতে অনেক দিন ধরে পড়েছিল, সেটাতে জল খেয়ে অনেকটা জায়গায় আপনার বডির ক্ষতি হয়ে গেছিলো, সিটের ক্ষতি হয়ে গেছিলো, ইঞ্জিনটার একটা খারাপ হয়ে গিয়েছিলো। সেইগুলোকে আবার আমরা নতুন করে, এটারও প্রায় 6 মাস সময় লেগেছে জিনিসটাকে একটা নতুন রূপ দিতে। মোটামুটি সবকটা আজকে সব গাড়ি চলছে, আর সব গাড়ির ভাবে নতুন। আচ্ছা, এবার ডান দিকে দেখতে পাচ্ছেন, এটি আমারই এক জামাইবাবুর, আমার খুব ক্লোজ, উনি মিস্টার পার্থ বণিকের। ওনারও গাড়ির খুব শখ, উনিও গাড়িকে খুব ভালোবাসেন আর গাড়িকে রাখেন। এটা একটা ছোট মিনিয়েচার অফ রোলস রয়েস। আচ্ছা। আপনারা যদি সামনে থেকে দেখেন, সাইড থেকে দেখেন, এটাকে বলে ট্রায়াম্ফ মেফ্লাওয়ার। ওকে। দিস কার ইজ অলসো 1950s-এর ওই দশক, 50-60 দশকের গাড়ি। আর এত অপূর্ব গাড়ি, আর ইট ইজ আ টু ডোর গাড়ি। এটা যদি আপনারা ঠিক ভালো করে যদি লক্ষ্য করেন, টু ডোর গাড়িটি। আচ্ছা। এই গাড়িটিকেও আমরা এই গাড়িকে পুরো হাতে করে প্রতিটা জিনিস আমরা নতুন মাত্রা দিয়েছি এই গাড়িটার থেকে। আর আজকে এই গাড়িটি যেরকমভাবে শোরুম কন্ডিশনে বেরিয়েছিল ঠিক সেইভাবেই জিনিসটা রয়েছে একদম। আর এটাকেই যাইবে আমরা যেটাকে মেনটেন করে রাখি, যেরকম আমাদের পরিবারের যেরকম সদস্য হিসেবে যাতে এদেরও তাই সেইভাবে মেনটেন করে এই রাখি। গাড়ি মেনটেন করা তো খুব কঠিন একটু ধৈর্যের ব্যাপার আছে, যেটা আজকের দিনে আমাদের মধ্যে করার সবারই কমে গেছে। বাট আমরা সেটাকে চেষ্টা করি যে অ্যাটলিস্ট আমি প্লাস আমার মেয়ে, আমার পরিবারের সবাই আমাকে একটু গাড়ি পাগল বলে, যে সবসময় গাড়ি নিয়ে চিন্তিত। বাট আজকে এর একটা যা ফিলিং আছে, এর একটা অনুভূতি যেটা আছে, সেটা চট করে আপনি অন্য জিনিসেতে পাওয়া যায় না। একদম, পাগলামো না থাকলে কোনো কিছুই হয় না। একটু পাগলামো দরকার আছে, সেই যে একদম। পাগলামোটাই আমরা ধরে রাখি। একদম। এই গাড়িটিও মিস্টার বণিকের গাড়ি, এটিও আমাদের অস্টিন 8 গাড়িটিকে। এটিও অত্যন্ত সিম্পল কার যদি বলি। আর গাড়িটা একদম, আপনি যে এতগুলো গাড়ি দেখছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম অন্যরকম। এটা একটা আলাদার সাথে কোনো মিল নেই কিন্তু গাড়িগুলোর, একটা গাড়ির এক একটা ক্যারেক্টারিস্টিক থাকে। আর এই পার্টিকুলার গাড়ি যেটা আছে, এটা অস্টিন নেই। আমি এই টাইপের একটি গাড়িতে হাত সেট করেছিলাম, সুতরাং আমার এই গাড়িটির সম্বন্ধে একটা অ্যাট্রাকশন তো ডেফিনেটলি আছে। থাকবেই। আর তার সাথে সাথে আমরা এই পার্টিকুলার গাড়িকে মানে জলের মধ্যে দিয়েও বেরিয়ে যেতে পারি, বিকজ অফ একটাই জিনিস হচ্ছে স্পার্ক প্লাগগুলো সব উপরে থাকতো, সুতরাং ইঞ্জিনটা যদি অর্ধেক ডোবা থাকতো এই গাড়ি কিন্তু ঠিক বেরিয়ে যেত, যার কোনো সাইডে ভ্যালভ ইঞ্জিন নয়, আর সাইডে কোনো প্লাগ নেই এখানেতে। সুতরাং এই গাড়িটিকেও রেনোভেট করে আমরা আজকে পুরো তার নতুন রূপ দিয়েছি। এটি খুব ভালো মতোভাবে চলে, প্রত্যেকটা ইঞ্জিন ইজ ইন ওয়ার্কিং কন্ডিশন। আর আগামী দিনেও চেষ্টা করবো যে এটাকে এইভাবে রেখে দেওয়া, আর ইট ইজ কমপ্লিটলি অপারেশনাল এখন।
একদম। তো এইভাবে আমরা জিনিসটা নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কিছু গাড়ি রং করা হচ্ছে বা রিপেয়ার করা হচ্ছে, সেইগুলো যদি একটু আমাদের দেখাও, বলো। হ্যাঁ, এখানে এই গাড়িটা দেখলে একটুখানি অবাক হবেন। এটা হচ্ছে 1954 এর মিলিসেন্টো ফিয়েট। 1954 বা মিলিসেন্টো। এই গাড়িটিকে যখন আমরা পাই, গাড়িটির খুব খারাপ অবস্থায় এসেছিল, তার চেসিস বলো সব কিছু বলো একদম পুরো নষ্ট হয়ে গিয়েছিল, গাড়িটার কিছু ছিল না। তো এই পুরো জিনিসটা যদি ভেতরে ভালোভাবে যদি দেখতেন, এই হ্যাঁ। পুরো জিনিসটা কিন্তু আমরা গাড়িটিকে উল্টে একেবারে আচ্ছা অরিজিনালি যেরমভাবে আজকের দিনে কোনো নতুন সরঞ্জাম আমরা ইউজ করিনি, গাড়িটিকে একেবারে উল্টে একদম মানে 2-3 জন লোক ধরে এটাকে উল্টে নিয়ে পুরো জিনিসটাকে কিন্তু আমরা রিপেয়ার করে একদম এটাকে একটা নতুন রূপ দিতে চলেছি। আগামী 1.5 মাসের মধ্যে এই গাড়িটি যে অবস্থায় এসেছিল 1954-এ ঠিক সেই অবস্থায় আছে। এই গাড়িটি মিস্টার সঞ্জীব গাঙ্গুলির, উনি বম্বেতে থাকেন, ওনার একটা খুব অ্যাট্রাকশন আছে এই পার্টিকুলার গাড়িটাতে। সুতরাং এই গাড়িগুলোর অরিজিনাল মিটার থেকে শুরু করে অরিজিনাল প্রত্যেকটা খুঁটিনাটি যেটা প্রত্যেকটা আমরা চেষ্টা করেছি যে এখানেতে নিয়ে রাখা। আর যার জন্য আজকে গাড়িটি আমরা প্রায় 7 মাস হতে চললো গাড়িটিকে আমরা রিপেয়ার করছি। আর একদম পুরো খোল নলছে বাংলায় যেটাকে বলে, পুরো বার করে একদম অরিজিনালি সেই অবস্থায় নিয়ে যাওয়া, যাতে কোনো জোড়াতাপ্পির ব্যাপার যাতে না থাকে। সেটাই। আর আগামী দিনে যেন গাড়িটা আরও বেশি দিন আরও টেকসই হয়। আচ্ছা এই একটা গাড়ি। দ্বিতীয়ত গাড়িটি, এই যে গাড়িটি এখন রং হচ্ছে, এটা হচ্ছে 1961-এর অ্যাম্বাসেডার, প্রথম অ্যাম্বাসেডার। এর বডিটা কিন্তু খালি তৈরি হয়েছিল হিন্দুস্তান মোটরে উত্তরপাড়াতে, হিন্দ মোটরেতে, কিন্তু এর পুরো ইঞ্জিন বলুন, পুরো গিয়ার বক্স বলুন, পুরো সাসপেনশন বলুন, প্রত্যেকটা কিন্তু ইংল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছিল। আচ্ছা ইংল্যান্ড। তখন কিন্তু আমাদের দেশে ইঞ্জিন তৈরি হতো না, হিন্দুস্তান তখনও তৈরি করেনি। ইট ইজ ওয়ে ব্যাক আফটার 1965-66-এর পর থেকে এখানে ইঞ্জিন তৈরি হয়। এখানে পুরোপুরি এটাকে অ্যাসেম্বলড হয়ে এই গাড়িটি একটা নতুন রূপ দিতে পারছে। আগামী 10 দিনের মধ্যে এই গাড়িটি দাঁড়িয়ে যাবে। আর এই গাড়িটি একদম অরিজিনাল অ্যাম্বাসেডারের, যেখানে এই গাড়িগুলোর মাঝখানে একটা ঘড়ি থাকতো, সেই ঘড়িগুলো আর প্রত্যেকটা মিটার ছিল তখন মাইলস পার আওয়ারে। আর এই পার্টিকুলার মিটার যেগুলো আছে সেগুলো সব ইংল্যান্ডে। তো প্রতিটা জিনিস, প্রতিটা খুঁটিনাটি, প্রত্যেকটা জিনিস আজকে অপারেশনাল হচ্ছে, প্রত্যেকটা জিনিস চলছে, যাতে কোনো গাড়ি যার কাছে গাড়িটা থাকবে সেই যেন বলতে পারে না যে জাস্ট একটা পিস অফ জাঙ্ক পড়ে রয়েছে, কিংবা একটা জিনিস যেটা চলছে না সেটা পড়ে রয়েছে। বাট কাজ যেটা হয়েছে এটাতে একদম খুঁটিনাটি সব কিছু দেখে একদম পারফেকশনটাকে আনার চেষ্টা করা হচ্ছে। অবভিয়াসলি এটার উপরে আরও পারফেকশন করা যায়, বাট এটা সময়ের উপরে আর ধৈর্যর, সেটাই এটা একদম। আছে। আচ্ছা আমরা যদি এখানে, এটা কোথায়, জায়গাটা কোথায়? এটা আপনারা এখন আছেন রাসবিহারী এভিনিউ। আচ্ছা। এটাই আমার বাড়ি, আমি ওপরে থাকি, এটাই আমাদের পৈতৃক বাড়ি। আমরা এখানে প্রায় 100 বছরের বসতি, 102 বছরের। 1921-এ আমরা এই পার্টিকুলার এই জায়গায় আসি। এই পার্টিকুলার জায়গাতেই আমার এটি ছোট একটি ওয়ার্কশপ, যার সেখান থেকে কিছু পুরনো রত্ন যেগুলো মানে কি বলবো নোংরা পড়ে রয়েছিল সেখান থেকে রত্নতে ট্রান্সফার করার আমার পুরো টিমকে নিয়ে আমরা কাজ করি এখানে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এর যে কারিগর যারা অ্যাকচুয়ালি আজকে করেছে তাদের বয়স কিন্তু অন অ্যান অ্যাভারেজ 65 থেকে 70 বছর, বিকজ তাদের এই জিনিসটা তারা দেখে এসেছে আর তারা তৈরি করে এনেছে। এটা চট করে কেউ জিনিসটা আজকের দিনে অটোমেটাইজেশনের দিনেতে সব কিছু কম্পিউটারাইজ, কোনটা খারাপ সেটা, এটা কিন্তু পুরো ইন্টেলিজেন্সের ওপরে তারা কাজ করেছে, করে বলতে পারে কোনটা খারাপ হচ্ছে, কোন জায়গাটায় গ্যাসকেট কেটে গেছে, কোন জায়গায় কারেন্ট আসছে না, কোন জায়গায় বাটারফ্লাইটা ওয়ার্ক করছে না, সে সব কিছু এরা কিন্তু দেখে নেয় সেখানে। সেটাকে মাথায় রেখেই কিন্তু সেই জিনিসটাই আমরা এখানে মেনটেন করেছি। আর যারা এই ভিডিওটা দেখে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমাকে কন্ট্যাক্ট করতে পারে, আমার নাম্বার 9078433395। ইট ইজ ভেরি মাচ অপারেশনাল। আপনি যে কোনো সময় আমাকে কল করতে পারেন। প্লাস আমার রিভাইভ অ্যান্ড রিনিউ ইজ মাই ওয়ার্কশপ নেম। মোস্ট ওয়েলকাম। যদি আপনার পুরনো গাড়ি যদি শখ থেকে থাকে, আর যদি পুরনো গাড়ি আপনার কাছে রয়েছে, আপনি জানেন না কিভাবে জিনিসটাকে ঠিক করতে হবে, কি করতে হবে, আমি আপনাকে অ্যাটলিস্ট হেল্প করব গাইড করার জন্য, যেখানে আপনি আবার এটা রিভাইভ করতে পারেন। অ্যান্ড আপনার অ্যাটলিস্ট বাড়ির যে একটা ঐতিহ্য আছে, যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটাকে আপনি আবার রিভাইভ করতে পারবেন। সো রিভাইভ অ্যান্ড রিনিউ। আপনার কবে মনে হলো যে আপনি এরকম একটা? আমার ছোটবেলা থেকেই একটা শখ ছিল কিন্তু গাড়ির প্রতি, কিন্তু আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমি গাড়ি চালানো শিখে যাই। আচ্ছা। পেছনে বালিশ দিয়ে এইরকম ছোট্ট অস্টিনের মধ্যে শিখে যাই। তো তারপরেতে আলটিমেটলি কি হয়ে গেছে, ওভার এ পিরিয়ড অফ টাইম আমি একটা 31 বছর টেলিকমে চাকরি করেছি। চাকরি করার পরে আজকে ডিসাইড করেছি যে না, আর আমি কিছু এতে করবো না। এখন আমার টাইম হচ্ছে টু গেট ইন টু মাই হবি। সেই হবিটাকে, সেই প্যাশনটাকে নিয়ে এগিয়েছি। তো
তো জানি না, এটা সবে শুরু করেছি, কতটা এটাতে সাকসেসফুল হতে পারবো, বাট ট্রাই করছি একটা জায়গায় এটাকে নিয়ে যাওয়ার। দেখতে পাচ্ছি গাড়িতে একটা সারানো হচ্ছে, কি হচ্ছে এখন গাড়িটা? এখন ইঞ্জিনের কাজ হচ্ছে, আচ্ছা, ইঞ্জিনের কাজ হচ্ছে। তো বডির কাজ কমপ্লিট হয়ে গেছে, রং হয়ে গেছে, এখন ইঞ্জিনের কাজ হচ্ছে। আপনি এখানে কি করেন? আমি এখানে বডি ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, আপনার এতগুলো গাড়ি দেখলাম, কোন গাড়িটা খুব প্রিয় আপনার? সব থেকে প্রিয় হচ্ছে এটা, আচ্ছা, এইটা, এই লাল গাড়িটা। আচ্ছা, তো এই গাড়িটা আপনার পুরো নতুনের মতো করতে কতদিন সময় লেগেছে? এটা মোটামুটি সময় লেগেছে আমাদের 4 মাস। দেখতে পাচ্ছি উনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন। আসুন। আচ্ছা, এটা আপনি কি করছিলেন একটু যদি আমাদের বলেন, আর একটু মাইকটা মুখের সামনে নিন। হ্যাঁ, এর তো পুরো কাজ হলো। আচ্ছা, হ্যাঁ, ইঞ্জিন ডাউন করে সব কাজ হলো সব এর। আর এখন হেডের কাজ হচ্ছে এখন। আচ্ছা, হ্যাঁ, হেডটা খুলবো, আচ্ছা, 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 খুলে ওকে লাগাবো, হেডটা গ্যাসকিট চেঞ্জ করে, ওকে। তারপর দেখা যাবে কি হচ্ছে। পুরোনো গাড়ি নতুন রং করে একটা নতুনের মতো, কেমন একদম নতুন নতুনের বলবেন মতন। এটাকে? পুরো টুকের কাজ হয়। আচ্ছা, তো একটা গাড়ি রং করতে কতদিন সময় লাগে? 20 দিন, 20 দিন একটা গাড়ি রং করতে? 20 দিন, 1 মাস গাড়ি লেগে যায়, যেমন থাকে। হিসেবে কাজ হয়, যেমন গাড়ি একদম সুন্দর নতুন করতে নতুন গেলে টাইম লাগবে, যখন নতুন আসে তেমন হবে। পুরোনো গাড়ি নতুনের মতো। গাড়ির যদি ফিনিশিং চান, ফিনিশিংয়ের জন্য টাইম চাই, আচ্ছা, নিখুঁত, অনলি ফর নিখুঁত কাজ একদম, মানে পরিষ্কার কাজ করতে গেলে একটু টাইম লাগবে। চাহিদা কাজ করতে হলে তো তা হড়াহড় করে কাজ ভালো হয় না, হ্যাঁ, হ্যাঁ। কাজ করতে গেলে একটু টাইম লাগবে। তাই না, 20 দিনের মতো সময় লাগে। টাইম 20 দিনের জায়গায় 22 দিন লাগবে। আচ্ছা। কাজ হাতের কাজ তো, হাতের কাজ যত ধৈর্য ধরে করবে একটু ভালো হবে। একদম। তার মধ্যে কাজ শেখার থাকা যায়, কাজ জানা। আমার নাম কমল দাস। তুমি এখানে কি করো? এখানে আমি ইলেকট্রিক কাজ করি। গাড়ির কাজে, ইলেকট্রিকের কাজে কত বছর ধরে আছো? আমি 35 বছর হয়ে গেছে। 30 বছর, বা মানে এরকম। আমি ছোট দিয়ে বাচ্চা দিয়ে আমি কাজ করছি।